আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রিকোয়েস্টেড ভিডিওটা ছিল একটা রেসিপি। এরকম যে সিচুয়েশনে আমাদেরকে ডক্টররা সাজেস্ট করে থাকেন বেশি বেশি করে গরম পানি, জুস মানে গরম টাইপের জিনিস বেশি বেশি করে খাওয়ার জন্য। সেটা হতে পারে স্যুপ, হতে পারে র টি, হতে পারে গরম কিছু, তাই না? তো ভাবলাম ঘরে থাকা জিনিসপত্র দিয়ে ইনস্ট্যান্ট আপনারা ঘরেই স্যুপ বানিয়ে খেতে পারবেন। আর এই জন্য যেটা লাগবে প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি ম্যাগির এরকম একটা স্যুপ। সেটা হতে পারে থাই স্যুপ, হতে পারে কর্ন স্যুপ, অথবা আপনারা যদি এটা নাও পছন্দ করেন এটা ছাড়াও চিকেন স্টক দিয়েও শুধু স্যুপটা বানিয়ে নিতে পারবেন। প্যাকেট এরকম ম্যাগি স্যুপ ছাড়াও আপনারা এরকম চিকেন স্টক দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর এই চিকেন স্টকটা বানাতে হয়েছে চিকেনের হাড় সহ মাংস নিয়ে নিয়েছি, একটু লবণ, মরিচ মানে গোলমরিচ, আদা রসুনের পেস্ট দিয়ে আমি জাল করে চিকেন থেকে সব রস নিয়ে নিয়েছি আর হাড়গুলো ফেলে দিয়েছি। সাথে মাংসগুলো আলাদা করে কিউব করে নিতে পারেন। যাই হোক, চিকেন স্টক রেডি করে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে চিকেন স্টকটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাড় ফেলে দিয়েছি, জাস্ট চিকেন জাল করে যে রসটা বের হয়েছে ওইটাই নিয়ে নিয়েছি। এটাই হচ্ছে চিকেন স্টক। এখন তো বাজারে চিকেন স্টক কিউব করে পাওয়া যায়, ম্যাগি চিকেন কিউব স্টক পাওয়াই যায়, তাই না? বাট আমরা না কিনে এরকম চিকেনের হাড় থেকে স্টক বানিয়ে নিতে পারি। যাই হোক, এবার চিকেন স্টকের মধ্যে আমি আদা কুচি আর রসুন মাঝখানে একটু কেটে ফালি করে দিয়ে দিয়েছি। ব্যাস, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই আদার স্মেলটা কিন্তু এই স্টকটাকে আরও দ্বিগুণ ফ্লেভার বাড়িয়ে তোলে। আদার স্মেল যাদের পছন্দ তাদের জন্য পারফেক্ট। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সিরকা বা ভিনেগার, হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো। আর আজকে আমার চিকেন স্টক নিয়েছি হাফ লিটারের মতো, মানে 5 থেকে 6 জন এই স্যুপটা খেতে পারবে। আমি আমার প্রয়োজন মতো লবণ দিয়ে নিয়েছি, যেহেতু চিকেন স্টকে আগে থেকে লবণ দেওয়া ছিল, তাই লবণ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে নেবেন। বেশি লবণ হলে স্যুপ টেস্ট হয় না। এ পর্যায়ে আমি সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস যখন দিবেন লবণটা কিন্তু অল্প দিবেন, কারণ সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকেই, তাই না? একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি যেটা করব, প্যাকেটের মানে ম্যাগি প্যাকেটের ভেতরে যে স্যুপটুকু আছে ওটা আমি গরম পানি, হালকা গরম পানি মানে কুসুম গরম পানি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে সেই স্টকের মধ্যে ঢেলে দিব। আপনাদের কাছে যদি চিকেন ম্যাগি স্যুপটা না থাকে সেক্ষেত্রে মানে কর্নফ্লাওয়ারটা কুসুম গরম পানিতে একটু মিশিয়ে নিয়ে স্টকের মধ্যে দিয়ে দিবেন। দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। তো এই তো আমি ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিছু টিপস শেয়ার করি। যেহেতু আমি ম্যাগি প্যাকেটের স্যুপটুকু একটু হালকা গরম পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি, তাই এক্ষেত্রে আমাকে কোনো টেস্টিং সল্ট ইউজ করতে হবে না, কারণ ওই প্যাকেটের মধ্যে যতটুকু যা মশলা সব কিন্তু দেওয়াই আছে। আপনারা যখন এটা স্কিপ করে যাবেন সেক্ষেত্রে কিন্তু টেস্টিং সল্ট ইউজ করতে হবে যদি প্রয়োজন মনে হয়। চিকেন স্টকটা কিন্তু এমনিই মজা হয়। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি, আমি কিন্তু অলরেডি অল্প একটু গাজর কুচি করে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আমি এটা কোনো ভেজিটেবল স্যুপ বানাচ্ছি না, জাস্ট দেখতে ভালো লাগার জন্য গাজরের টুকরো টুকরো দিয়ে দিয়েছি। আর এখানে কয়েক টুকরো আমি প্রন দিয়ে দিয়েছি। এখন প্রন যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে চিকেন, বিফ যে যেরকম ইচ্ছে, ইভেন অনলি এগ দিয়েও কিন্তু এটা মডিফাই করে নিতে পারেন এই স্যুপটা। যাই হোক, এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। অল্প একটু বলতে এখানে আমাকে দিতে হয়েছে 1 চা চামচ পরিমাণের মতো সুগার দিতে হয়েছে। অবশ্যই সুগার ইউজ করবেন, সুগার ইউজ করলে টেস্টটা কিন্তু অন্যরকম নিয়ে আসে। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন যেটা বলছিলাম টিপসগুলি, যে আমাদের যদি এখানে টেস্টিং সল্ট ইউজ করতে হয় সেক্ষেত্রে টেস্টিং সল্ট আর সুগার মানে চিনি মিক্সড করে নিয়ে সেই স্যুপের মধ্যে দিয়ে দিব। এতে করে আরও ভালো হয় এবং টেস্টিং সল্টে যে প্রবলেমটুকু আমরা পেয়ে থাকি সেটা রিমুভ হয়। আমি একটু থিক করার জন্য, বেশি না, আমি আজকে স্যুপটাকে হালকা থিক করব, যার কারণে 2 টেবিল চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার
গুলিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমার পরিমাণটা বেশি নিতে হয়েছে, আমাকে এখানে 5 জনের স্যুপ বানাতে হয়েছে, তাই পানির পরিমাণটা বেশি দেওয়াতে ঠিক করতে চেয়েছি। 2 টেবিল চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর কালার এবং টেস্টটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য একটা বড় সাইজের লাল টুকটুকে টমেটো কেটে দিয়েছি। অবশ্যই কাঁচামরিচ দিতে হবে, কাঁচামরিচ ফ্লেভারটা খুব ভালো হয় এই স্যুপের ক্ষেত্রে। আমি এখানে 5 থেকে 6 টুকরো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটু আপনাদের দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। এখানে আপনার চিকেন স্টকের চিকেন আছে, প্রন আছে, ভেজিটেবলসের মধ্যে জাস্ট গাজর আর টমেটো একটু কিউব করে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো এবার আমি অল্প একটু সয়া সস দিয়ে দিয়েছি। আমি টেস্ট করে দেখেছি সয়া সসটা আরেকটু লাগবে। তো এখানে আমার মোট 3 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস লেগেছে। আর আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস দেওয়াতে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ব্যাস, এই তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমার চিকেন থাই স্যুপ অথবা চিকেন স্যুপ অথবা প্রন স্যুপ, যে যেভাবেই বলুক খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটা লাইক করে নেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে নেবেন কেমন হয়েছে, কেমন লেগেছে। কোনো ব্যাপারে টিপস অথবা কোয়ারি থাকলে ইনবক্স করে নেবেন অথবা কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আশা করছি ঠিকমতোই রিপ্লাই পেয়ে যাবেন। তো যেহেতু স্যুপ হয়ে গিয়েছে, আমি একটু গার্নিশ করার জন্য বা ফ্লেভার নিয়ে আসার জন্য একটু দিয়ে দিয়েছি গোলমরিচের ফ্লেভার, মানে গোলমরিচটাকে টেলে নিয়ে সেই ফ্লেক্সটুকু একটু দিয়ে দিয়েছি। খুব সুন্দর ফ্লেভার হয়। এরকম স্যুপের ক্ষেত্রে অবশ্যই গোলমরিচটা স্কিপ করবেন না, মাস্ট দিয়ে নেবেন। টেস্ট কিন্তু ভালো হয় এবং ফ্লেভারও ডিফারেন্ট হয়। তো নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আজকে আমি এই স্যুপটুকু এরকম ঠিক খেতে চেয়েছি, তাই আমি এরকমই রেখেছি। আপনারা যদি আরও ঠিক খেতে চান সেখানে কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিবেন। আর কিছুই না, দেখতে খেতে সবটুকুই কিন্তু ভালো লাগবে। তো এবার আমি ঢেকে দিয়েছি জাস্ট একটু দমে রাখার জন্য। স্যুপ কিন্তু দমে রাখলে আরেকটু সুন্দর হয়, খেতেও ভালো লাগে। দমে রাখার পর টমেটোটাকে একটু সফট করে ফেলেছে আর গাজরটাকেও সফট করে ফেলেছে। খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছে। বাসা সবাই রিভিউ দিয়েছে 100-এ 100। আপনারা কত রিভিউ দিবেন সেটা কিন্তু বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন যে আমাকে কত মার্কস দেওয়া যায়, তাই না? যাই হোক, বাটিতে ঢেলে নিচ্ছি। বাসায় মেম্বার 3জন খাবো, 3টা বাটিতে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর স্মেল বের হচ্ছে গোলমরিচের। ইচ্ছে করলে ধনিয়া পাতাও দিতে পারেন, যার যেরকম ইচ্ছে অ্যাড করে নেবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আরেকটি কথা বলে নিচ্ছি, কোনো ভেজিটেবলস খেতে চাইলে, বিফ চিকেন খেতে চাইলে অ্যাড করেই নিতে পারেন। ওই তো আগেই বলে নিয়েছি, রান্না কিন্তু খুবই ইজি, জাস্ট একটু মনোযোগ দিলেই হয়ে গেল। আজ এ পর্যন্তই, আবার কথা হবে অথবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।